আমাদের এই গ্রাম বাংলার একটি জনপ্রিয় ভেষজ কুলেখাড়া। হাজারো ঔষধি গুণসম্পন্ন এই ভেষজটি নিয়মিত খেলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মিলবে। অত্যন্ত সস্তায় পাওয়া যায় বলেই হয়তো অনেকেই এর কদর দিই না, অথচ জানলে অবাক হতে হয় খুব সাধারণ এই ভেষজ পাতার মধ্যে লুকিয়ে রয়েছে অসাধারণ কিছু গুণ। গ্রামাঞ্চলে কুলেখাড়া শাক হিসেবেও পরিচিত এই গাছ, যার বিজ্ঞানসম্মত নাম হলো হাইগ্রোফিলা অরিকিউলেটা, মূলত গ্রীষ্মকালীন সময়ে এর বৃদ্ধি চোখে পড়ে। ভারতে সুপ্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা বলছে কুলেখাড়া পাতার যেমন উপকারী, তেমনি এই পাতা সহ এর পঞ্চ অঙ্গ অর্থাৎ মূল, ফুল, কাণ্ড ও ফল এর সবই ব্যবহার করা হয় ঔষধ তৈরিতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কি গুণ রয়েছে এই কুলেখাড়ার মধ্যে। আগেকার দিনে গ্রাম বাংলার বয়স্ক মানুষেরা গর্ভবতী মায়েদের বলতেন কুলেখাড়া পাতার রস খাওয়ার কথা, সেবন করতে, এতে নাকি শরীরে রক্ত বাড়ে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে কিছু প্রাণীর ওপর একটানা 3 সপ্তাহ কুলেখাড়া পাতা খাওয়ানোর পর তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এবং লোহিত রক্তকণিকার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর থেকে বোঝা যায় কুলেখাড়া পাতা হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া বা রক্ত অল্পতার সমস্যা দূর করে। সারা বিশ্বজুড়ে ঘুম না হওয়া অর্থাৎ অনিদ্রা রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বাধ্য হয়ে অনেকেই দ্বারস্থ হন ঘুমের ওষুধ খেতে, অথচ কুলেখাড়া পাতার রস 2 থেকে 4 চা চামচ সন্ধেবেলা নিয়মিত সেবন করলে অনেকটাই কমতে পারে এই অনিদ্রার সমস্যা। ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন অধিকাংশ মানুষই। এদের মধ্যে বহু মানুষ ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন, অথচ জানেন কি কুলেখাড়া শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের শরীরে হাড়কে মজবুত করতে সাহায্য করে। কুলেখাড়ার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এমনিতেই এখন মানুষের ইমিউনিটি পাওয়ার নানান কারণে কমে যাচ্ছে, আর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অটো ইমিউনি ডিজিজের হার। তাই চেষ্টা করতে হবে যাতে আমাদের শরীরকে ভেতর থেকে আরও শক্তিশালী মজবুত রাখা যায়। তাই এর জব্বর দাবাই রয়েছে কুলেখাড়ায়। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, পাকস্থলী এবং লিভারের কার্যকারিতা বাড়াতে এবং সুস্থ রাখতে সাহায্য করে। এমনকি কুলেখাড়ার রস কৃমিনাশেও সাহায্য করে। শরীরের হঠাৎ কোথাও চোট বা আঘাতে কার্যকরী ভূমিকা নেয় এই কুলেখাড়া পাতার রস। এই কুলেখাড়া পাতা থেঁতো করে কাটা জায়গায় সেই রস লাগিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিন। দেখবেন সঙ্গে সঙ্গে রক্তপাত বন্ধ হয়ে যাবে। তবে বেশি কেটে গেলে ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিভিন্ন গবেষণায় বলছে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে, পাইলস, ফিস্চুলা, বাতের ব্যথা কমাতে, কিডনি এবং গল ব্লাডারের স্টোনের সমস্যা কমাতেও কুলেখাড়া খুব ভালো কাজ দেয়। এমনকি ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমাতেও কুলেখাড়া পাতার রস খাওয়া বেশ কার্যকরী। চলুন এবার জেনে নিই প্রতি 100 গ্রাম কুলেখাড়ার মধ্যে পুষ্টিগুণ কতটা রয়েছে। এর মধ্যে আয়রন রয়েছে 7.03 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 27.93 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 50.08 মিলিগ্রাম, কার্বোহাইড্রেট আছে 12.2 গ্রাম, প্রোটিন আছে 4.69 গ্রাম, ফ্যাট রয়েছে 0.13 গ্রাম, ফাইবার রয়েছে 1.80 গ্রাম, পটাশিয়ামের মাত্রা রয়েছে 266 মিলিগ্রাম,
সোডিয়াম রয়েছে 56.1 মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড রয়েছে 1 মিলিগ্রামের উপর। এবার বলি কিভাবে খাবেন কুলেখাড়া। গ্রাম বাংলার অত্যন্ত সহজলভ্য এই ভেষজটি, এমনকি শহরাঞ্চলেও কিন্তু খুব সহজেই পাওয়া যাবে এই কুলেখাড়া শাক। এখন তো বাজারে গিয়ে সমস্ত কিছু সবজি অনায়াসে পাওয়া যায়, তাই কুলেখাড়া পেতে কোনো অসুবিধা হবে না। বিভিন্ন রকমভাবে কিন্তু এই শাক খাওয়া যায়। এক হচ্ছে সবজি, যেমন কাঁচা পাতা হিসেবে যে কোনো তরকারির মধ্যে দিয়ে সেটা স্যুপ বানিয়ে ঝোল বানিয়ে খাওয়া যেতে পারে। দুই হচ্ছে কাঁচা পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল, ওতে সামান্য একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে ফুটিয়ে নিয়ে, যে জলটা কমিয়ে নিতে হবে ফুটিয়ে, তো সেই জলটা পান করতে পারেন। এমনকি কিছু কুলেখাড়া পাতাকে নিয়ে মিক্সির মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে ওতে সামান্য মধু দিয়েও সরাসরি সেবন করতে পারেন। এই কুলেখাড়া পাতার রসে অত্যন্ত উপকারী রস, যা আমাদের শরীরকে কিন্তু খুবই স্ট্রং রাখে। বিভিন্ন রকমভাবেই কিন্তু এই পানীয় খাওয়া যেতে পারে। এছাড়া আরও একটা কথা বলি, যারা সরাসরি এই পাতা খেতে পারেন না, ডাল, সবজি, খিচুড়ি সমস্ত কিছুর মধ্যে মিশিয়েও এই শাকটি রান্না করে খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। তবে অতিরিক্ত তেল মশলায় এর যে খাদ্যগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শেষে একটা কথা বলি, শাক টাটকা খেলেই উপকার বেশি পাওয়া যায়। এই শাক ফ্রিজে রেখে খেলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। যে কোনো শাকেরই পুষ্টিগুণ আমাদের শরীরে বিভিন্ন উপকারে লাগে, তাই কুলেখাড়ার রসের উপকারিতা কিন্তু অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরের ক্ষেত্রে। তবে অতিরিক্ত শাক সেবনে কিন্তু অনেকেরই অনেক কিছু সমস্যা হতে পারে। অনেকেরই গ্যাস, অম্বল, আমাশা, বদহজম হতে পারে, তাই সেদিকে কিন্তু সতর্ক রাখতে হবে। অতিরিক্ত সেবন করা একদমই কিন্তু উচিত নয়। আর যাদের বিশেষ শারীরিক সমস্যা আছে, এই কুলেখাড়া শাক খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।